আসসালামু আলাইকুম। ইজি সায়েন্স সলিউশন পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনাদের সঙ্গে আছি আমি রাফিদ রেজওয়ান রিদিম। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান শাখার উচ্চতর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ সমীকরণে অনুশীলনে 5.1-এর 7, 8, 9 নং প্রশ্নের সমাধান নিয়ে। গত পর্বে আমরা 5 এবং 6 নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করেছিলাম। তার ধারাবাহিকতা আজকে আমরা 7, 8 এবং 9 নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। আসলে এই অনুশীলনীতে 9টি প্রশ্ন রয়েছে। 9টি প্রশ্ন প্রায় একই নিয়মে বা একই পদ্ধতিতে সমাধান করা যায়। প্রতিটি প্রশ্নের সমাধানে আমি ধারাবাহিকভাবে করে দিয়েছি। প্রতিটি ভিডিওতে আমি দুটি অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করেছি। একটি অঙ্ক অতিরিক্ত থাকে, তাই এই একটি অঙ্ক নিয়ে আজকে আমরা একটি অঙ্ক বেশি করব, অর্থাৎ 7, 8, 9। আজকের পর্বে আমরা মূলত 3টি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি মূলত বড় হয়ে যাবে। ভিডিওটি শর্ট করার জন্য আমি প্রথমে ভিডিওর যে ম্যাথসমূহ রয়েছে এই ম্যাথসমূহ আগে খাতায় নোট করে নিয়েছি। এখন শুধুমাত্র নোট দেখে দেখে আপনাদের বুঝিয়ে দিব। তো অনুশীলনী 5.1-এর 7 নং প্রশ্নে বলা হয়েছে x² - 8x + 1 = 16। 8 নং প্রশ্নে বলা হয়েছে 2x² + 7x - 1 = 0 এবং 9 নং প্রশ্নে বলা হয়েছে 7x - 2 - 3x² = 0। তো আজকে আমরা মূলত এই ম্যাথসমূহ নিয়ে আলোচনা করব। তো 7 নং প্রশ্ন নিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করি। 7 নং প্রশ্নে যেহেতু বলা হয়েছে x² - 8x + 16 = 0, তাহলে আমরা লিখে নিলাম। এখন আমরা দেওয়া আছে লিখে পূর্বের ন্যায় প্রদত্ত সমীকরণটি লিখে নিলাম। x² - 8x + 16 = 0। এটি হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। পরবর্তীতে আমাদের এই ম্যাথের সমাধান করতে দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপ লাগবে। তো দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপ হতে আমরা পাই লিখে দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপটি লিখে দিলাম x² + bx + c = 0। এটি হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন এই 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ আমরা যদি তুলনা করি, তাহলে এখান থেকে a, b এবং c এর মান নির্ণয় করতে পারবো। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি x² এর সহগ হিসেবে রয়েছে a, আর এখানে x² এর সহগ কিছুই নাই, তার মানে x² এর সাথে 1 আছে। যেহেতু এখানে a এবং এখানে 1 আছে, তাহলে আমরা বলতে পারি a = 1। এখানে x এর সঙ্গে রয়েছে b, এখানে x এর সঙ্গে রয়েছে -8, তাহলে আমরা b সমান বলতে পারি -8। এখানে রয়েছে +c, এখানে রয়েছে +16, তাহলে আমরা বলতে পারি c সমান হচ্ছে আমাদের 16। আর এই দুটি এই a, b এবং c এর মান আমরা পেলাম 1, 2 নং সমীকরণ থেকে। তাহলে আমরা লিখে নিলাম 1 ও 2 হতে পাই a = 1, b = -8, c = 16। আশা করি এই পর্যন্ত আপনারা ম্যাথটি বুঝতে পেরেছেন। এখন আমরা দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের সূত্র দিয়ে সমীকরণের মূলধন নির্ণয় করে ফেলব। তো মূল নির্ণয়ের সূত্রটি আমরা জানি x = -b ± (b² - 4ac/2a)। এখন আমরা এই সমীকরণে কেবলমাত্র মানসমূহ বসিয়ে দেব। এখানে -b রয়েছে, বির মান রয়েছে -8, তো বির জায়গায় -8 বসিয়ে দিলাম, প্লাস মাইনাসের জায়গায় প্লাস মাইনাস, রুটের জায়গায় রুট, বির পরিবর্তে -8, বির উপরে স্কোয়ার আছে, এই কারণে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম। এই মাইনাস মাইনাস 4 এর জায়গায় 4, এর সমান 1 বসিয়ে দিলাম। c সমান 16 বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই নিচে রয়েছে 2a, 2 জায়গায় 2 বসিয়ে দিলাম এবং এর পরিবর্তে এর মান 1 বসিয়ে দিলাম। এখন কেবলমাত্র গাণিতিক ক্যালকুলেশন করব। এখানে রয়েছে মাইনাস, এখানেও রয়েছে মাইনাস, মাইনাসে মাইনাসে যদি গুণ করি তাহলে হয়ে যায় প্লাস, কারণ আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়। +8 প্লাস মাইনাস √8কে যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে আমাদের 64। এখানে রয়েছে প্লাস, এখানে রয়েছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4 আর 16 যদি গুণ করি তাহলে হচ্ছে 64। 64 থেকে যদি আমরা 64 বাদ দিই তাহলে হচ্ছে আমাদের 0। 0কে আমরা যদি রুট করি তাহলে হয় আমাদের 0। এখন এটিকে আমরা ভেঙে একটি যোগের একটি বিয়োগের এই আকারে লিখতে পারি। তো x1 = আমরা লিখলাম 8 + 0/2, x2 = আমরা লিখলাম 8 - 0/2। এখন 8 এর সঙ্গে 0 যদি যোগ করি তাহলে আমাদের 8 হয়, 8 থেকে 0 বিয়োগ করলেও আমাদের 8 হয়। 8কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 4, 8কে 2 দ্বারা ভাগ করলে 4 হয়। এই x1 এবং x2 এর মান হচ্ছে আমাদের 4। এটি হচ্ছে আমাদের এই ম্যাথের আনসার। আশা করি এই ম্যাথটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখন আমরা 8 নং প্রশ্নের সমাধান করব। 8 নং প্রশ্নে বলা হয়েছে আমাদের
2x² + 7x - 1 = 0। তো আমরা প্রথমে দেওয়া আছে লিখে প্রদত্ত সমীকরণ 2x² + 7x - 1 = 0। এটি আমাদের 1 নং সমীকরণ। এখন এই সমীকরণটি সমাধান করতে হলে আমাদের দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপ লাগবে। তাহলে দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপ হতে আমরা পাই লিখে আমরা দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপটি লিখে নিলাম, অর্থাৎ x² + bx + c = 0। এটিকে দিলাম আমরা 2 নং সমীকরণ। এখন 1 নং এবং 2 নং সমীকরণ থেকে আমরা পাই এখানে x² এর সহগ রয়েছে a, এখানে রয়েছে x² এর সহগ 2, তো a = 2। এখানে x এর সহগ b, এখানে x এর সহগ 7, তো b এর মান হচ্ছে 7। এখানে হচ্ছে c ধ্রুবক পদ হিসেবে রয়েছে, এখানে ধ্রুবক পদ হিসেবে রয়েছে -1, তো c = আমরা পাই হচ্ছে -1। এখন এই a b এবং c দিয়ে দ্বিঘাত সমীকরণের মূলটি আমরা নির্ণয় করব। দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের সূত্র হচ্ছে আমরা জানি x = -b ± √b² - 4ac/2a। এখন এই দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের সূত্রটিতে আমরা কেবলমাত্র মান বসিয়ে দিব। এখানে b এর মান আছে 7, তো b এর জায়গায় 7 বসিয়ে দিলাম, পূর্বে মাইনাস ছিল ± b এর জায়গায় b এর মান 7, উপরে রয়েছে স্কোয়ার, মাইনাসের জায়গায় -4 হচ্ছে সূত্রের, a এর মান 2, c এর মান 1, a এর মান হচ্ছে 2, তাহলে 2 × 2। এখন কেবলমাত্র ক্যালকুলেশন করব। -7 এর জায়গায় -7 রইল, প্লাস মাইনাস বসিয়ে দিলাম, রুটের জায়গায় রুট বসিয়ে দিলাম। 7কে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের হয় হচ্ছে 49, মাইনাসে হয় হচ্ছে প্লাস, 4 দোকানে 8, 8 একে 8, তো 49 এর সঙ্গে আমরা যদি 8 যোগ করে দিই তাহলে হয় হচ্ছে 54, 57, আর 2 সঙ্গে 2 যদি গুণ করে দিই তাহলে হয় হচ্ছে 4। বাকি সব যেভাবে আছে সেভাবেই থাকলো। এখন আমরা এই সমীকরণটিকে দুটি অংশে ভাগ করতে পারি, একটি হচ্ছে প্লাসের মান, একটি হচ্ছে মাইনাসের মান। তো আমরা x1 = -7 প্লাস √57 ডিভাইডেড বাই 4 এবং x2 = -7 মাইনাস √57/4, কারণ এখানে প্লাস মাইনাস রয়েছে, দুটি অংশে ভাগ করলাম। এখন 4কে আমরা আলাদাভাবে লিখলাম, তো লিখতে পারি 1/4 × -7 প্লাস √57, আর x2 = 4কে 1/4কে আলাদাভাবে লিখে -7 মাইনাস √57 এভাবে লিখলাম। তো এই x1 = 1/4 × -7 প্লাস √57 এটি হচ্ছে একটি মান, এবং x2 = 1/4 × -7 মাইনাস √57 এটি হচ্ছে আমাদের আরেকটি মান। তো এটি হচ্ছে মূলত আমাদের এই ম্যাথের সমাধান। আশা করি এই ম্যাথটিও আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ম্যাথ দুটি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমরা আমাদের 9 নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। আমাদের 9 নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করার মধ্য দিয়ে অনুশীলন 5.1 অনুশীলনের সমস্যা সময়ের সমাধান শেষ হবে। পরবর্তীতে আমরা উদাহরণ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব এই অনুশীলনীর। তো আমাদের 9 নং প্রশ্নে বলা হয়েছে 7x - 2 - 3x² = 0। সেম আমরা পূর্বে লিখে নিলাম। দেওয়া আছে প্রদত্ত রাশি 7x - 2 - 3x² = 0। এটি হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। পরবর্তীতে আমরা দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপটি আমাদের প্রয়োজন হয়, তো আমরা লিখে নিলাম। দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপ হতে পাই ax² + bx + c = 0। এটি হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। 1 নং ও 2 নং সমীকরণ হতে আমরা পাই এখানে x² এর সহগ হচ্ছে -3, এখানে x² এর সহগ হচ্ছে a, তাহলে আমরা a = বসাইতে পারি -3। x²টি অন্যান্য সমীকরণ এদিকে থেকে এখানে এদিকে, পার্থক্য শুধুমাত্র এতটুকু, আর কোনো পার্থক্য নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে x এর সহগ হচ্ছে b, এখানে x এর সঙ্গে রয়েছে 7, xটি এই জায়গায় থাকতো, এই সমীকরণে এই জায়গায়, আর কোনো পার্থক্য নেই। তো x এর মান আমরা বসাইতে পারি 7, এখানে রয়েছে ধ্রুবক পদ হিসেবে c, এখানে ধ্রুবক পদ হিসেবে রয়েছে -2, তো c = -2। এখন কেবলমাত্র আমরা গাণিতিক ক্যালকুলেশন করব। তো আমরা সূত্রটি জানি, আমরা জানি x = -b ± √b² - 4ac/2a = -7 ± এখানে b এর পরিবর্তে b এর মান ছিল 7, b এর পরিবর্তে বসিয়ে দিলাম 7 ± b এর জায়গায় 7, উপরে স্কোয়ার, -4 হচ্ছে সূত্রের, a এর মান হচ্ছে আমাদের -3, c এর মান হচ্ছে -2, মানসমূহ বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই 2 × a, এর পরিবর্তে আমরা এই যে -3 বসিয়ে দিলাম। এখন এই 2 আর এই -3 যদি গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 দোকানে 6, এই -7, এই -7, প্লাস মাইনাসের জায়গায় প্লাস মাইনাস,
রুটের জায়গায় রুট। 7কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 7 সাথে হয় 49। এখন মাইনাস আর মাইনাসে যদি আমরা গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস। এই প্লাসের সঙ্গে যদি মাইনাসে গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এই মাইনাস আমরা এখানে বসিয়ে দিলাম। 3 আর 4 যদি গুণ করি তাহলে 3 4 হয় হচ্ছে 12। 12কে যদি আমরা 2 দিয়ে গুণ করি 12 দোকানে হয় 24। এখন এই মাইনাস মাইনাসের জায়গায় 7 এর জায়গায় প্লাস মাইনাস রুট ওভার অফ 49 থেকে 24 যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে হচ্ছে 25। নিচে ছিল মাইনাসের 6। এখন রুট ওভার অফ 25কে আমরা যদি রুট করি তাহলে আমাদের মান হয় 5। এখন এটিকে আমরা দুটি অংশে লিখতে পারি, একটি হচ্ছে প্লাসের মান, একটি হচ্ছে মাইনাসের মান। তো আমরা লিখলাম x1 = -7 + 5 / 6, x2 = -7 - 5 / 6। তো -7 থেকে +5 গেলে -2 থাকবে। তো -2কে যদি আর এদিকে -7 এর সঙ্গে -5 যদি যোগ করে দিই তাহলে আমাদের হবে -12। এই মাইনাসে কাটা 2 দিয়ে যদি আমরা 6কে ভাগ করি তাহলে আমাদের থাকে হচ্ছে 1/3। 12কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে আমাদের থাকে হচ্ছে 2। তো এটি হচ্ছে মূলত আমাদের এই ম্যাথের আনসার। আশা করি এই ম্যাথটিও আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও মূলত এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পাশাপাশি ভিডিওটি যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি আবারও আপনাদের বুঝিয়ে দিতে চেষ্টা করব। পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার পূর্ব পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।